আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউটিউব বাংলা এফআইকে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে সৌদি আরবের বাদশা 2019 সালের বাজেট ঘোষণা করেছেন এবং সেখানে সৌদি প্রবাসীদের জন্য আকামার যে ফিস নির্ধারিত করেছেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা সবাই ভিডিওটি পুরোটা দেখবেন এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি বিভিন্ন খবর এবং প্রবাসী নিউজ এবং বিভিন্ন নতুন নতুন অ্যাপস সম্পর্কে আপনারা জানতে চান তাহলে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ আরবের বেসরকারি খাতে ক্ষমতা বাড়াতে ইতিহাসে প্রথমবারের মতো 2019 সালের জন্য বড় বাজেট ঘোষণা করেছেন। আর এই বাজেট ঘোষণার দিন সৌদি আরবের অর্থমন্ত্রী আহমেদ আল জাদান বলেছেন 2019 সাল থেকে প্রবাসীদের আকামা ফিস কমানোর কোনো সম্ভাবনা নেই। তাই সৌদি আরবে প্রবাসীদের আকামা ফিস আগে যা নির্ধারণ করেছিল 2019 সালে সেই ফিস দিয়ে আবার নতুন করে আকামা রিনিউ করতে হবে। 2019 সালে আকামা রিনিউ করার জন্য আপনাকে যা ফি দিতে হবে তা হলো 50% বেশি যদি সৌদি আরব নাগরিক, যদি আপনি যেই প্রতিষ্ঠানে চাকরি করেন সেখানে কর্মরত থাকে তাহলে ওয়ার্ক পারমিটে 6000 রিয়াল, আকামা ফি 750 রিয়াল, ইন্স্যুরেন্স ফি 450 রিয়াল, মোট 7200 রিয়াল। আর আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন সেখানে যদি 50%-এর কম হয় তাহলে আকামা নবায়ন ফি হবে ওয়ার্ক পারমিট 7200 রিয়াল, আকামা ফি 750 রিয়াল, ইন্স্যুরেন্স ফি 450 রিয়াল, মোট 8400 রিয়াল। আর যারা কপিলকে ফয়দা দিয়ে কাজ করেন তাদের খরচ আরও বেশি হবে, কারণ এর সাথে কপিলের ফয়দা যোগ হবে। এতদিন প্রবাসীদের মধ্যে অনেকে আশা করেছিলেন যে আকামা ফি কমিয়ে দেওয়া হবে, কিন্তু সৌদি অর্থমন্ত্রী বলেছেন আকামা ফি কমানোর কোনো চিন্তাভাবনা নেই তাদের। সুতরাং 2019 সালে আকামা ফি যা ধার্য করা হয়েছিল সে নেমে চলবে এখনো। 2019 সালের বাজেটে সরকারি খাতে ব্যয় বাড়িয়ে 29,500 কোটি মার্কিন ডলারে বাজেট ঘোষণা করেছেন বাদশা। কারাজন বিন মোহাম্মদ বিন সালমান নেতৃত্বে সৌদি ভিশন 2030 পরিকল্পনা আয়াতে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে যাচ্ছেন। প্রবাসীদের আরও নতুন নতুন খবর পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আপনাদের জন্য আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব, হয়তো অ্যাপস সম্পর্কে, নয়তো কোনো দেশের নিউজ সম্পর্কে। তো আপনাদের মূল্যবান সময়টি আমার চ্যানেলে নষ্ট করার জন্য বা আমার এই চ্যানেলটি ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।